আবহাওয়ার এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর। আগামী 24শে জুলাই উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হবে জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর। এর পাশাপাশি 23 তারিখ থেকেই উপকূলবর্তী জেলা থেকে ভারী বৃষ্টিপাত প্রবেশ করতে শুরু করবে। 24শে জুলাই 9টি জেলাতে ভারী বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে দেখা মিলতে পারে। বিস্তীর্ণ এলাকা জুড়ে এই নিম্নচাপের দাপট থাকবে এবং মৎস্যজীবীদের সতর্কতা ওই সময়কাল থেকেই জারি হয়ে যাবে। আমরা পুরো বিষয়গুলিকে দেখাবো। তার আগে উত্তরবঙ্গে ভারী অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। দক্ষিণবঙ্গে রোববার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা নতুন করে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। ইতিমধ্যেই শুক্রবার আমরা দক্ষিণবঙ্গের পূর্ব দিক এবং পশ্চিম দিকের বেশ কিছু জায়গা সহ ঝাড়খণ্ডে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত দেখা পেয়েছি। অনেকে বৃষ্টিপাত পেয়েছেন, অনেকে আবার কিছুই পাননি। রোদ গরমের ব্যাপারে দেখেছেন, কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে। গভীর নিম্নচাপ ইতিমধ্যে আরও কিছুটা উত্তর পশ্চিমে সরে গেছে। রাজস্থানে ব্যাপক বৃষ্টিপাতের রেড অ্যালার্ট জারি হয়েছে। আমরা একে একে আলোচনা করতে থাকছি আবহাওয়া পরিস্থিতি কি থাকবে। তবে ঝাড়খণ্ডে দেখতে পাচ্ছেন যে বৃষ্টিপাত আবারও শুরু হয়েছে। ইতিমধ্যে ডিবিসি থেকে জল ছাড়ার পরিমাণ এখনও চলছে 57,000 কিউসেক হারে। ফলে দক্ষিণবঙ্গের দামোদরের নিম্ন উপত্যকায় আস্তে আস্তে জলবৃদ্ধির প্রকোপ বাড়তে পারে এবং সেখানে সতর্কতা রয়েছে প্লাবিত হওয়ার এবং বন্যা আশঙ্কা থেকেই যাচ্ছে। এদিকে নিম্নচাপ আবারও আসছে, ফলে পরিস্থিতি কোন দিকে যাবে সেটাই হচ্ছে ভাবার বিষয়। কারণ নিম্নচাপটি এলে উত্তর পশ্চিম দিক বরাবর যেগোতে পারে, ফলে ঝাড়খণ্ডে আবারও ভারী বৃষ্টিপাতের আশঙ্কা থাকবে। জানাবেন আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন এবং আপনার এলাকায় আজ কি কোনো বৃষ্টিপাত পেয়েছেন, নাকি রোদ গরম ছিল, নাকি পরিষ্কার আকাশ ছিল, জানাবেন। আর অবশ্যই আমাদের আপডেটটিকে লাইক করে সঙ্গে থাকবেন। নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আমরা এখানে ফেরত আসছি, তার আগে একবার দেখে নিই আবহাওয়া দপ্তর কোন কোন জেলাতে ভারী বৃষ্টিপাতের কথা বলেছে এবং সিস্টেমগুলি নিয়ে কি খবর দিয়েছে। এবার আমরা দেখে নেব যে আলিপুর আবহাওয়া দপ্তর তাদের স্পেশাল বুলেটিন নাম্বার 1-এ কি বলছে। কলকাতা থেকে এই খবরটি প্রকাশ হয়েছে। এখানে বলা হচ্ছে যে এনহ্যান্স রেনফল অ্যাক্টিভিটি দেখা যাবে। ইতিমধ্যে এখানে বলা হচ্ছে একটি ফ্রেশ লো প্রেসার এরিয়া বা নিম্নচাপ ক্ষেত্র উত্তর বঙ্গোপসাগরে 24শে জুলাই নাগাদ তৈরি হবে। আমরা যেটা বলছিলাম নিম্নচাপ হতে পারে, আবহাওয়া দপ্তর সরকারিভাবে সেই খবরটি দিয়ে দিল, আপনাদের সামনে তুলে ধরলাম। এর পাশাপাশি বর্তমানে মৌসুমী অক্ষরেখা রাজস্থানের বিকানির হয়ে শিকারের ওপর দিয়ে এখানে যে গভীর নিম্নচাপ রয়েছে তার ওপর দিয়ে কিন্তু এটা সিদ্ধি ডালটনগঞ্জের ওপর দিয়ে দক্ষিণবঙ্গের পুরুলিয়া এবং উপকূলবর্তী অংশ কাঁথি এর উপর দিয়ে এটা উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। কিন্তু আবহাওয়া দপ্তর এখানে জানাচ্ছে যে মনসুন ফ্লো কিন্তু রয়েছে এবং বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে হয়তো স্ট্রং ময়েশ্চার ইনকারশন হচ্ছে, যার প্রভাবে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত বেশিরভাগ এলাকাতে দেখা যাবে এবং সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গে 18 তারিখ থেকে 21 তারিখের মধ্যে। এর পাশাপাশি এই যে নিম্নচাপ তৈরি হবে উত্তর বঙ্গোপসাগরে, তার প্রভাবে আবহাওয়া দপ্তর বলছে যে এখানে ভারী বৃষ্টিপাত দেখা যাবে 23শে জুলাই থেকে দক্ষিণবঙ্গে, অর্থাৎ দক্ষিণবঙ্গে আবারও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস। ইতিমধ্যে আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে 18, 19, 20 এবং 21 এই 4টে দিনে ভারী বৃষ্টিপাত দেখা যাবে। কোথায় কোথায় হবে ভারী বৃষ্টিপাত? উত্তরবঙ্গে যেটা বলা হচ্ছে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত বজ্রবিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়া সমেত এখানে দেখা যেতে পারে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুর। তবে ভারী বৃষ্টিপাত হতে পারে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। শনিবার এবং রবিবার রয়েছে অরেঞ্জ অ্যালার্ট, যেখানে হালকা মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি ভারী এবং অতি ভারী বৃষ্টিপাত দেখা মিলবে। অতি ভারী বৃষ্টিপাত হতে পারে দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলার 2-1 জায়গায় এবং ভারী বৃষ্টিপাত দেখা মিলতে পারে আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং এবং উত্তর দিনাজপুর জেলাতে। 20 তারিখ এখানে দেখা যাবে রবিবার ভারী বৃষ্টিপাত, অতি ভারী বৃষ্টিপাত সঙ্গে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি। তবে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলিতে এবং বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত দেখা মিলতে পারে উত্তর দিনাজপুর জেলাতে। 21 তারিখের দিকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিতে, কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার এই 4টি জেলাতে, এমনটা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আপনাদের সামনে তুলে ধরলাম। এর পাশাপাশি 22, 23, 24 এখানে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গে।
দক্ষিণবঙ্গে কি হতে পারে? দক্ষিণবঙ্গে রয়েছে 18, 19, 20 তারিখে বিক্ষিপ্ত হবে বৃষ্টিপাত, বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি সঙ্গে কোথাও কোথাও দমকা ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে হতে পারে। ইতিমধ্যে আমরা পশ্চিম দিক এবং পূর্ব দিকে কিছু অংশে দেখেছিলাম। শুক্রবার যারা যারা বৃষ্টিপাত পেয়েছিলেন জানাবেন। 19 তারিখ শনিবার এবং রবিবারেও থাকবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা। সতর্কতা থাকছে বজ্রবিদ্যুৎ সহ যেগুলো হতে পারে বেশি সম্ভাবনা রয়েছে পূর্ব পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান এবং দক্ষিণ 24 পরগনা। রবিবারে যেটা হতে পারে পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলাতে। তবে বাকি যে জেলাগুলির নাম এখানে বলা নেই, কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, এখানে মুর্শিদাবাদ বা পূর্ব বর্ধমান, হুগলি এই জায়গাগুলোতেও কিন্তু এর প্রভাব, বাঁকুড়া এই জায়গাগুলোতেও প্রভাব দেখা যাবে। কারণ এদিক ওদিক করে মেঘ উঠবে। 21, 22-এ কিছুটা বৃষ্টিপাত কমে যাবে, কিন্তু 23, 24 তারিখে রয়েছে ভারী বৃষ্টিপাতের সতর্কতা, যেটা নিম্নচাপের দাপটে আস্তে আস্তে ঢুকবে। তো প্রথম দিকে হবে 23 তারিখে ভারী বৃষ্টিপাত পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা এবং উত্তর 24 পরগনা 3টি জেলাতে সম্ভাবনা থাকবে। বিক্ষিপ্ত হবে, কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত ঢুকতে পারে এবং মেঘলা আকাশ হতে থাকবে। 24 তারিখে এলাকা বাড়বে এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে উত্তর দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া অর্থাৎ অনেক কটি জেলাতে ভারী বৃষ্টিপাত ঢুকতে পারে বলে জানাচ্ছে। তবে 25, 26-এও আরও বাড়বে, যেখানে বৃষ্টিপাত আস্তে আস্তে বাড়তে পারে এবং নিম্নচাপ শক্তিশালী হতে পারে, সেগুলো আবহাওয়া দপ্তর পরে জানাবে। এবারে আমরা ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। তো ইতিমধ্যে যে ব্যাপারটা উঠে আসছে যে অক্ষরেখা তো রয়েছে আমাদের দক্ষিণবঙ্গের উপরে, এর পাশাপাশি আমাদের আরও জানিয়ে রাখি যে আসামের উত্তর পূর্ব ভাগে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, আর এখানে রয়েছে গভীর নিম্নচাপ, যেটা প্রভাবে রাজস্থানের এখানে রেড অ্যালার্ট জারি রয়েছে। এর পাশাপাশি বিক্ষিপ্তভাবে যে বৃষ্টিপাতগুলো চলছে সেটা কিন্তু আমরা ইতিমধ্যে দক্ষিণবঙ্গে কিছু দেখেছিলাম এবং ইতিমধ্যে সেটা ঝাড়খণ্ডেও বৃষ্টিপাত দিচ্ছে এবং ডিবিসি থেকে জল এখনও ছাড়া হচ্ছে 57,000 কিউসেক হারে। ফলে দামোদরের নিম্ন যে অববাহিকা রয়েছে পূর্ব বর্ধমান, হুগলি এবং হাওড়া, সেখানে কিন্তু সমস্যা বাড়তে পারে। এর পাশাপাশি বৃষ্টিপাত কিছুটা কমার জন্য জল ছাড়া বেশ কিছু অংশে এবং নদীতে জলের স্তরও কিন্তু কিছুটা কমতে শুরু করেছে, কিন্তু আবার যে নিম্নচাপ আসবে বিক্ষিপ্ত বৃষ্টিপাত, তাতে কিছু কিছু সমস্যা থাকতে পারে। বিশেষ করে যেটা বলবো যে যেহেতু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তার জন্য যেটা হবে আপনাদের একটুখানি সতর্ক হতে হবে। তো দেখে নেওয়া যাক 19, 20 মধ্যে কী রকম বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে দুপুর থেকে বিকেল সন্ধ্যের মধ্যে। তো কিছু কিছু অংশে হতে পারে, বিশেষ করে পশ্চিমের দিকের জেলাগুলো যেগুলোতে আবহাওয়া দপ্তর বলে রেখেছে। এখানে 20 তারিখেও কিছু কিছু হতে পারে। সোমবার, মঙ্গলবার একটু কমতে পারে বলা হচ্ছে, কমই থাকবে দেখা যাচ্ছে, বজ্রসেল একটু কম হতে পারে। 23 তারিখের দিক থেকে আবার বৃষ্টিপাত ঢুকবে, এটার কারণ নিম্নচাপে আসছে। এবারে উত্তরবঙ্গে কিন্তু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি একটু খুব বেশি দেখা যাচ্ছে না, কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে বলেছে। তো যেহেতু নিম্নচাপ আসছে, তাই 24 তারিখ উত্তর বঙ্গোপসাগরে সতর্কতা অবশ্যই থাকবে, আবহাওয়া দপ্তর জানাবে, আমরা জানাবো। আপাতত লো প্রেশার এরিয়ার কথা বলেছে, সেটা আস্তে আস্তে ক্রমশ প্রকাশ করবে। তো ইতিমধ্যে যেটা আমরা দেখতে চাইছি যে রাতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গে। তো এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে যে ভারী বৃষ্টিপাতের চান্স একটু কম, কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত উত্তরবঙ্গে বেশ কিছু অংশে রাত থেকে সকালে আসতে পারে। একই সময়কালে কিছুটা দক্ষিণ আসাম এবং উত্তর পূর্ব আসামে দেখা যেতে পারে, বিহারের দিকে কিছুটা বৃষ্টিপাত দেখা যেতে পারে। আর গভীর নিম্নচাপের ফলে রাজস্থানের এই এলাকাগুলিতে, যোধপুর সংলগ্ন এলাকাগুলিতে ভারী অতি ভারী বৃষ্টিপাত চালু থাকবে। জলীয় বাষ্প প্রচুর পরিমাণে ঢুকছে, তাই গুমোট গরম, অস্বস্তিকর গরমটা কিন্তু থাকবে। শনিবার বেলার আশেপাশে কিছু কিছু অংশে মেঘ তৈরি হতে পারে, সম্ভাবনা থাকছে 2 মেদিনীপুর সহ কিছুটা ঝাড়গ্রাম এবং বাঁকুড়া সংলগ্ন হুগলির দিকে, কিছু কিছু পশ্চিমের দিকে পুরুলিয়া বা এগুলো কাছাকাছি এলাকাতে হতে পারে। তো বজ্রসেল থাকতে পারে এবং দুপুর পরবর্তী সময়তে কিছু কিছু মেঘ তৈরি হবে, যেগুলো বাংলাদেশের উপকূলবর্তী এলাকা এবং আমাদের দক্ষিণ উত্তর 24 পরগনা কাছাকাছি কিছু এলাকা সহ কলকাতা, হাওড়ার আশেপাশে একটু হতে পারে। কিন্তু মূলত চান্স থাকবে যে ঝাড়খণ্ডের জামশেদপুর, রাঁচি, ধানবাদ এই এলাকার পাশাপাশি আমাদের পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, 2 মেদিনীপুর এই দিকগুলোতে চান্স একটু বেশি থাকবে। সঙ্গে সঙ্গে কিছুটা হতে পারে বীরভূম এবং কিছু কিছু পূর্ব বর্ধমান এলাকা ধরতেও পারে। এই সম্ভাবনাগুলি কিন্তু এখানে থাকবে, যেটা আমাদের এখানে দেখাতে পাচ্ছি এই জায়গাগুলোতে, এগুলো কিন্তু থাকবে। তো এই জায়গাগুলো দেখতে পাচ্ছেন দুর্গাপুর, সিউড়ি, মিহিজাম এই যে জায়গাগুলো রয়েছে, এখানে কিছু বৃষ্টিপাতের ব্যাপার তুলনামূলক ভালো থাকবে। এইগুলোতেও থাকবে, যেটা বললাম যে আবহাওয়া দপ্তর না বলা হয়তো বলেন সতর্কতা দেয়নি, কিন্তু কিছু কিছু বৃষ্টিপাত থাকতে পারে পরের দিকে।
তো কাটোয়া বা সিউড়ি, পূর্ব বর্ধমানের বিভিন্ন মঙ্গলকোট, ভাতার, গুসকরা, বোলপুর কাছাকাছি কিছু এলাকাতে এদিক ওদিক করে হতে পারে, এবং বাঁকুড়ার বিভিন্ন অংশে সোনামুখী, খাতড়া, বিষ্ণুপুর, হুড়া রয়েছে পুরুলিয়ার দিকে, খাতড়া এইগুলোতেও বৃষ্টিপাত আসতে পারে। গোয়ালতোড় আশেপাশে কিছু বৃষ্টিপাত থাকবে, তাই সবাই বৃষ্টিপাত পাবেন এমনটা নয়, কিন্তু ঘুরিয়ে ফিরে কোথাও কোথাও হতে পারে। দু এক জায়গাতে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি দেখা যাবে। উত্তরবঙ্গে রাত থেকে 19 তারিখ রাত থেকে বৃষ্টিপাত বাড়বে। উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা, বাংলাদেশের রংপুর বৃষ্টিপাত থাকবে, কিন্তু মূলত যে ভারী বৃষ্টিপাত সেগুলো কিন্তু দার্জিলিং, কালিম্পং এই জায়গাগুলোতে, আলিপুরদুয়ার, কোচবিহারে কোথাও কোথাও বাড়বে। মূলত যে রয়েছে যে পাহাড়ি অঞ্চল, এই এলাকাতে বেশি পরিমাণে জলীয় বাষ্প ঢুকবে এবং এখানে বৃষ্টিপাতটা বাড়বে, যেখানে প্রচুর বৃষ্টিপাতটা হতে পারে, যেখানে ভারী এবং অতি ভারী বৃষ্টিপাত, ভারী বৃষ্টিপাতের পাশাপাশি কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে। দেখতে ভালো করে চিত্রটা দেখলে বুঝতে পারছেন যে 19 তারিখ রাত থেকে 20 তারিখের মধ্যে এই গ্যাংটক, সিকিম, এই যে নেপাল, ভুটান এই জায়গাগুলোতে সবথেকে বেশি বৃষ্টিপাত। তাই দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলাতে ভারী অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি, তবে আলিপুরদুয়ারে কিছু কিছু অংশে এবং কোচবিহারেও ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে। আসামের পশ্চিম ভাগেও এই বৃষ্টিপাত হতে পারে। কিছু কিছু বৃষ্টিপাত উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা হয়ে ঝাড়খণ্ডের দিকে থাকবে। 20 তারিখ কী হবে? 20 তারিখও বৃষ্টিপাত থাকবে, যেটা আমাদের আগেই বলেছিলাম কয়েকদিন আগে থেকেই, যে এই জায়গাতে বৃষ্টিপাত থাকবে, কিন্তু দেখা যাচ্ছে ঝাড়খণ্ডে বৃষ্টিপাত থাকবে একটু উত্তর উড়িষ্যার দিকে এবং সংলগ্ন আমাদের পশ্চিমের দিকে জেলাগুলিতে বৃষ্টিপাত তুলনামূলক ভালো থাকলেও অন্যান্য জায়গাতেও হতে পারে। ত্রিপুরা, মিজোরাম, মণিপুর কাছাকাছি এলাকা এবং সিলেট, ঢাকা, এবং চট্টগ্রাম বিভাগেও কিছু বৃষ্টিপাত এই সময়কালে আমরা দেখতে পাবো 20 তারিখের দিকে, রবিবার। 21, 22, 20 তারিখ রাত থেকে 21 তারিখের মধ্যে কিছু বৃষ্টিপাত ভারী আকারে উত্তরবঙ্গে, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং আশেপাশে কিছু অংশে দেখা যাবে। এইরকমই কিন্তু ব্যাপারটা রয়েছে। 21 তারিখের দিকে উত্তর পূর্ব ভারত এবং বাংলাদেশের পূর্বভাগে চট্টগ্রামের দিকগুলোতে কিছু কিছু ত্রিপুরা সহ বৃষ্টিপাত দেখা যাবে। দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত অনেকটা কম থাকবে 21 তারিখ, সামান্য কিছু অংশ। 21 তারিখ থেকে 22 তারিখও কিছু বৃষ্টিপাত উত্তরবঙ্গে আসবে রাত থেকে সকালে, এবং 22 থেকে 23ও কিছু বৃষ্টিপাত উত্তরবঙ্গে থাকবে। কিন্তু যেটা হবে, এই যে দেখুন দেখতে পাচ্ছেন যে বৃষ্টিপাতগুলোতে এই পর্যন্ত বৃষ্টিপাত উত্তরবঙ্গে থাকবে, এবং সিলেট, ময়মনসিংহের এবং রংপুর বিভাগেও থাকবে। এইগুলো হয়ে যাওয়ার পরেই হবে পরিবর্তন। 23 তারিখ ভালো করে দেখুন, এখানে কিন্তু বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে ঢুকে পড়বে এবং মোটামুটি ওয়াইড স্প্রেড রেনফল হবে, কিন্তু উপকূলবর্তী জেলাগুলিতে সতর্কতা দিয়েছে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর। বাকি অংশে মোটামুটি হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এবারে সিস্টেমগুলি আমরা দেখাবো, ভালো করে দেখে নিন। এই চিত্র রয়েছে, দেখে নিন। এই হচ্ছে যে এখানে কিছু এখানে টাইফুন টাইপের কিছু কিছু ব্যাপার থাকবে, ঝোড়ো হাওয়া থাকবে। এইগুলো আস্তে আস্তে যেটা হবে এই দিকে সরে আসবে, কিন্তু এইটা থেকেই যে হবে না তাই নয়। এই যে ঝোড়ো হাওয়া দেখতে পাচ্ছেন, তাই মধ্য বঙ্গোপসাগরের এবং দক্ষিণ বঙ্গোপসাগরের সতর্কতা ইতিমধ্যেই মৎস্যজীবীদের রয়েছে। এবারে দেখুন 23 তারিখ কি হচ্ছে না, এই যে নিম্নচাপ দেখতে পাচ্ছেন রাস্তা দিয়ে সরে আসছে, কিন্তু জলো হাওয়া এখানে পাওয়া যাচ্ছে, সাপোর্ট পেয়ে যাচ্ছে। ফলে যেটা হবে, এইখানে ঘূর্ণি তৈরি হয়ে যাবে, যেখান থেকেই 24 তারিখে নিম্নচাপ ক্ষেত্র তৈরি হয়ে যাবে। এই 23 তারিখ থেকেই আস্তে আস্তে মৎস্যজীবীদের পাততাড়ি গোটাতে হবে। 24 তারিখেই বঙ্গোপসাগরের মধ্যভাগ সহ কিছুটা আস্তে আস্তে উত্তর বঙ্গোপসাগরের দিকে একটু ঝোড়ো হাওয়া তুলবে, যেগুলোতে গতিবেগ কিন্তু আস্তে আস্তে বাড়বে। এমনিতে নিচের দিকে 80 কিলোমিটার পর্যন্ত পাওয়াই যাচ্ছে। এবারে 24 তারিখে যে নিম্নচাপ ক্ষেত্র তৈরি হবে ধীরে ধীরে, দেখুন স্থলভাগেও দেখা যাচ্ছে নিম্নচাপ ক্ষেত্র। এখানে কী হবে, 25 তারিখের মধ্যে আমরা দেখব যে এই নিম্নচাপের শক্তি বাড়তে শুরু করেছে, ফলে সমুদ্র উত্তাল হয়ে যাবে এবং ঝোড়ো হাওয়া থাকবে। তাই বাংলাদেশ 24, 25, 26 এই সময়কালটাতে ঝোড়ো হাওয়াগুলো থাকবে। তাই প্রচণ্ড পরিমাণে ঝোড়ো হাওয়ার ফ্লো থাকবে সমুদ্র উত্তাল হয়ে যাবে। সুতরাং 24, 25, 26 তার মানে বৃহস্পতি, শুক্র, শনি এবং কিছুটা রবি, এই সময়কালটাতে কিন্তু দীঘা, মন্দারমণি, তার পাশাপাশি সাগরদ্বীপ এই জায়গাগুলো কিন্তু উত্তাল থাকবে, এগুলো থাকবে। এবং 27 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। নিম্নচাপটা দেখুন সরে সরে চলে যাবে ঝাড়খণ্ডের উপর দিয়ে। তাহলে এই যে সিস্টেমটি আসছে, এবং এটি কিন্তু শক্তিশালী নিম্নচাপ হতে পারে, এবং এর ফলে ওই কটা দিন 23, 24, 25, 26, 27, 23, 24, 25, 26, 27 অর্থাৎ 4 থেকে 5 দিনের মতো মোটামুটি আমরা বৃষ্টিপাতের প্রকোপে থাকবো, অর্থাৎ আবার বৃষ্টিপাত আসবে। তো 23 তারিখে দেখুন দেখতে পাচ্ছেন যে ওয়াইড স্প্রেড রেনফল হবে। উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিটা একটু কম থাকবে, দক্ষিণবঙ্গে যেহেতু নিম্নচাপ বৃষ্টিপাত ভালোই থাকবে, তবে কিছু কিছু প্রভাব বাংলাদেশের উত্তরভাগ পর্যন্ত যেতেও পারে। দেখা যাক পরের দিকে আমরা 24, 25 দেখে নিচ্ছি। তো দেখুন ভালো বৃষ্টিপাত কিন্তু এখানে থাকবে, বাংলাদেশের সমস্ত বিভাগে বৃষ্টিপাত হবে। রংপুর, রাজশাহী থেকে শুরু করে খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম এবং আমাদের দক্ষিণবঙ্গের পূর্ব দিকের জেলা মানে মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, পূর্ব বর্ধমান, হুগলি
এইগুলো হয়ে কিন্তু বৃষ্টিপাত ধীরে ধীরে ঢুকবে। প্রথম দিকে এই দিকে বৃষ্টিপাতগুলো থাকবে, পরের দিকে এটা কিন্তু ছড়াবে। তখন কি হবে না, ওই উড়িষ্যা সহ ঝাড়খণ্ড এবং আমাদের দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা সহ পশ্চিমের দিকে সমস্ত জেলাগুলিতে মাঝারি বৃষ্টিপাত হতে থাকবে। বিহার পর্যন্ত বৃষ্টিপাত দেখা যাচ্ছে হতে পারে। উত্তরবঙ্গে 24 তারিখ 25 তারিখের দিক থেকে কিছু বৃষ্টিপাতের প্রভাবে ঢুকেও যেতে পারে। নিম্নচাপটি এভাবে সরতে থাকবে, এইরকমভাবে সরবে, দেখতেই পাচ্ছেন পুরো সরাসরি। তো এটার ফলে কি হবে না, বৃষ্টিপাত অনেকটা সময় ধরে মেঘলা আকাশ থাকবে এবং বৃষ্টিপাত কিন্তু হতেই থাকবে, বুঝতেই পারছেন। তো 26 তারিখ পর 27 তারিখ পর্যন্ত আমরা এই বৃষ্টিপাতের প্রভাবটা কিন্তু পেতে থাকবো। 27 তারিখের দিক থেকে আস্তে আস্তে কমে যাবে। এই রয়েছে আপাতত খবর। ধন্যবাদ।